ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বিরজানন্দের লেখা পরমার্থ প্রসঙ্গ। সকাম উপাসনা নিজেরই উপাসনা, ভগবানের নয়। আদি ব্যাধি, আপদ বিপদ, অভাব দুঃখ, ভয় ভাবনা শোক এসব থেকে পরিত্রাণের জন্য ভগবানকে ডাকা নিজেরই ভুক্তি ও পুষ্টির জন্য, সুখ সুবিধার জন্যে মাত্র। স্নান দান পূজা পার্বণ ব্রত উপবাস যাগ যজ্ঞ শান্তি সস্তায়ন তীর্থভ্রমণ সাধুসেবা চণ্ডীপাঠ সকামভাবে এসব অনুষ্ঠানের উদ্দেশ্য পাপক্ষয় ও পুণ্য সঞ্চয়। পাপক্ষয় অর্থাৎ কৃত পাপকর্মের কুফল যে নরক ভোগ বা দুঃখ ভোগ তা থেকে সহজে যাতে বাঁচা যায় তার জন্য। পাপ প্রবৃত্তির ক্ষয়ের জন্য নয়। পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্য এ জীবনে আত্মীয় পুত্র পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা ও পরকালে স্বর্গের অক্ষয় সুখভোগ। এই দুইই মনের ভ্রম, বৃথা আকাঙ্ক্ষা। অবিমিশ্র সুখ এই জগতে নেই, আবার স্বর্গের সুখও অক্ষয় নয়। ওসব শাস্ত্রের বেদ পুরাণাদির অর্থবাদ অর্থাৎ স্তোক বাক্য মাত্র। যাদের ধর্মে কর্মে প্রবৃত্তি নেই তাদের প্রলুব্ধ করবার জন্য বলা হয়েছে, 1 গুণ করো কোটি গুণ ফল পাবে। মা যেমন শিশু সন্তানকে আজগুবি গল্প বা ছড়া শুনিয়ে ভুলিয়ে দুধ খাওয়ায় বা ঘুম পাড়ায়, সেই রকম আর কি। উদ্দেশ্য ভালো, কাজও হাসিল হয়। তবে ওসব উপাসনা সকাম বলে করব না, করতে কে বারণ করেছে? যতদিন প্রাণ চাইবে খুব করবে বই কি। ওসবে চিত্তের প্রসার ও প্রসন্নতা হয়। সৎচিন্তা ও সৎকার্য অনুষ্ঠানের ভেতর দিয়ে সাত্ত্বিক ভাবের উদয় হয়, ধর্ম কর্মে বিশ্বাস ও আকর্ষণ হয়। তবে জেনে রেখো যে ওগুলো ধর্ম বটে, কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, কিন্তু ভক্তি নয়। ভক্তিতে বেচাকেনা নেই, দোকানদারি নেই, লাভ লোকসান খতানো বা ফলাকাঙ্ক্ষা নেই। আছে প্রাণের দেবতাকে দেহ মন প্রাণ সর্বস্ব অর্পণ, তাঁকে ভালোবেসে পরিপূর্ণ তৃপ্তি। কারণ তাঁকে ভালোবাসলে আর কিছু লাভের বা আকাঙ্ক্ষার বস্তু খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার জন্যই ভালোবাসা, ভালোবাসাই স্বভাব। তাঁকে না ভালোবেসে প্রাণে বাঁচি না, এই ভাব। এই হলো ভক্তির পরাকাষ্ঠা, পরা শুদ্ধা নিষ্কাম প্রেম ভক্তি। তবে এ ভক্তি অতি বিরল, এ প্রথম থেকে আপনি আসে না। তাই কর্মকাণ্ডের বৈধি ভক্তির অনুষ্ঠান শাস্ত্রে বিহিত আছে। সেই সব শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করলে ঈশ্বরের কৃপায় ক্রমশ চিত্ত শুদ্ধি হয়, মনের ময়লা কাটে, স্বল্প ফলে স্পৃহা তুচ্ছ বোধ হয়, অনিত্য বিষয়ে বিরাগ আসে। তখন অক্ষয় পরম পদ প্রাপ্তির জন্য হৃদয় ব্যাকুল হয়। সেই অবস্থাকে পরাভক্তি বা পরম জ্ঞান বলে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।